পত্রিকায় পাত্র চেয়ে বিজ্ঞাপন আমিই দিয়েছি, পাত্রী আমি নিজেই। এইবার বলেন, আমরা কি আমাদের প্রশ্নের উত্তর পর্বটা আগে বাড়াবো, নাকি আপনারা চা নাস্তা খেয়েই বিদায় নেবেন? আমি তো চা খুব একটা খাই না, আর নাস্তা তো কিছুক্ষণ আগে করে আসলাম। কিন্তু আমরা বরং উঠি, চল। আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, আপনার আগে চা নাস্তা শেষ করেন, বাকি কথা না হয় পরেই বলবো। আমার আবার ব্লাড প্রেশার আর ডায়াবেটিস আছে, তার মেডিসিন নিতে যেতে হবে। 2 মিনিট সময় লাগবে, আপনারা খান। ঠিক আছে। এই চল, খালি খালি এখানে বসে থেকে কি লাভ? তুই কি বুড়া বিটারে বিয়ে করবি নাকি? আরে বিয়ে করবো কি করবো না এখনো ডিসিশন ফাইনাল করি নাই, তুই চুপ কর। ফাইনালের কিছু নাই। এই 50 বছরের বুড়িরে বিয়ে করে কি সারা জীবন নাতি হিসেবে থাকবি নাকি? এত কথা কাজ খায়, চুপচাপ চা খা। আমার বিয়ে আমি করবো, তোরা তো টেনশন নিস না। আমি বলতেছিলাম আমি মনে হয় একটু দেরি করে ফেললাম না? আরে না না, একদম সময় মতো আসছে। আমরা এখনই উঠতে চাচ্ছিলাম, তাই না রে দোস্ত? তোর কোথাও যাওয়ার থাকলে তুই যা, হ্যাঁ? আমি ওনার সাথে কথা শেষ করে আসতেছি। আমার নাম তো বিজ্ঞাপনে দেখেছেনি, আমার নাম ফারজানা কবিতা। সবাই আমাকে কবিতা বলেই চেনে। আপনার নাম? আমার নাম মঞ্জুর আহমেদ। তো মিস্টার মঞ্জুর, আপনার পড়াশোনা কত দূর? রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি, কিন্তু রেজাল্ট ভালো। পরিবারে কে কে আছে? বাবা মা ছোট বোন। নাইস। আমার সাথে আপনার বিয়ে হলে কিন্তু আপনাকে আমার সাথে কানাডা যেতে হবে, আর সাথে কেউ যেতে পারবে না, খালি আপনি আর আমি। কোনো সমস্যা? না না, আমার সাথে যাবার কেউ নেই, আমি গেলে একাই যাব। আচ্ছা, আপনার পরিবার যদি এই বিয়েতে সম্মতি না দেয়? সম্মতির কথা ভাবলে তো এখানে আসতামই না। আমি যেটা করছি সেটা নিজের ইচ্ছেতেই করছি, এখানে কারো কিছু বলার নেই। তারপরেও আজকে আপনি বাসায় যান, আর একটা ভালো করে ভাবেন, ভেবে তারপরে সিদ্ধান্ত নেন। আপনার উত্তর যদি হ্যাঁ হয় আমাকে জানিয়ে দিবেন, আর যদি না হয়? উত্তর না হলে? না হলে আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই। আপনি যদি কোনো যোগাযোগ না করেন আমি বুঝতে পারবো আপনার এই বিয়েতে সম্মতি ছিল না। আমরা তাহলে আজ উঠি। স্নারো আন্টি। ভাইজান আপনি বসেন, আপা আইতাছে। আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ অপেক্ষা করে ফেললাম, তাই না? না না ঠিক আছে। কেমন আছেন? জি, আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। সেই দিনের পর থেকে তো আপনার কোনো খোঁজ খবরই নেই। আমি তো ভেবেছিলাম আপনার এই বিয়েতে মত নেই, তাই তো? এরকম ভাবাটাই স্বাভাবিক। আমি আসলে গত কয়েকদিন অসুস্থ ছিলাম, এত অসুস্থ ছিলাম যে যোগাযোগ করবার মতো অবস্থায় ছিলাম না। কিন্তু এখন তো দেরি হয়ে গেছে। ও, কংগ্রাচুলেশনস। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো অন্য কাউকে পছন্দ করেছেন। ইটস ওকে, আমি তাহলে আসি। থামেন, অর্ধেক কথা শুনে রিয়াকশন দেওয়া কি আপনার অভ্যাস? ঠিক বুঝলাম না। আপনি আসতে দেরি করে ফেলেছেন তার মানে এই না যে আমি অন্য কাউকে পছন্দ করে ফেলেছি। আসলে একটা ব্যক্তিগত কাজের জন্য গ্রামের বাড়িতে যাব, ফিরতে ফিরতে সপ্তাহখানিক লেগে যাবে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি গ্রাম থেকে ঘুরে আসেন, তারপর না হয় আমরা কথা বলবো। ঠিক আছে, তাই ভালো। আচ্ছা, আপনি বসেন, আমি শেফালিকে বলছি চা নাস্তার ব্যবস্থা করতে। আচ্ছা, আপনি কোনো চাকরি বা ব্যবসা করছেন? না তো। তাহলে রেগুলার লাইফে ঢাকা শহরে কোনো ব্যস্ততা আছে? জি না, তার মানে আপনি ফ্রি। একদম ফ্রি না, করবার মতো কোনো কাজ নেই। আপনি তাহলে একটা কাজ করেন, আমার সাথে 7 দিনের জন্য গ্রামের বাড়িতে চলেন। কি বলেন? আমি আপনার সাথে গ্রামে গিয়ে থাকবো? কেন, কোনো সমস্যা? না না, তা না। বিয়ে হচ্ছে লাইফ টাইমের একটা সম্পর্ক, তাই আমাদের দুজনের উচিত পরস্পরকে ভালোভাবে জানা। আমার আপনাকে জানবার আর কিছু নেই। আমার আছে। দেখেন, জীবনে আর কত সময় বা বাঁচবো? অন্তত যে কটা দিন বাঁচবো, সে কটা দিন কার সাথে পার করতে যাচ্ছি সেটা জানা আমার দরকার আছে। আমি তো সাথে কিছুই আনিনি। কোনো সমস্যা নেই, আপনি চা নাস্তা করে বাসা যান, বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে চলে আসেন, তারপর না হয় একসাথে রওনা দিব। আচ্ছা ঠিক আছে। বসেন, আমি শেফালিকে বলছি চা নাস্তার ব্যবস্থা করতে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। কানাডাতে সেটেল হওয়ার আগে আমরা ফ্যামিলি সহ এখানেই থাকতাম। কিন্তু এখানে আপনার কাজ কি? আমার সম্পত্তি রিলেটেড কিছু কাজ আছে, সেগুলোর খোঁজ খবর নিতেই আসলে আসা। কিন্তু আপনার কানাডায় এত টাকা পয়সা, এত সম্পত্তি, এই গ্রামে কয়েক কাঠা জমির জন্য আপনার এত কষ্ট করে আসার কি দরকার ছিল? সবকিছু কি আর টাকা দিয়ে মাপা যায়? এই বসতিটার সাথে আমার এবং আমার বাবা মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে, টাকা দিয়ে সেসব অনুভূতি কিনা যাবে না। বুঝলাম। ও, শেফালি আপনাকে আপনার রুম দেখিয়ে দিবে। ঠিক আছে। ভাইজান আপনার চা। থ্যাংক ইউ। আপনার আপা কোথায়? হ্যাঁ, তো হ্যাঁ রুমে বিশ্রাম করতেছে। আপনার কিছু লাগবে কিনা এটা জানার লেগেই আমারে পাঠাইছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। জি ভাইজান, কোন? আপনার আপার সাথে আপনি কতদিন ধরে আছেন? হ্যাঁ, জন্মের পর থেকেই। জন্মের পর থেকে মানে? তার বয়স তো আপনার থেকে অনেক বেশি। তার জন্মের পর থেকে আপনি কিভাবে থাকেন? আসলে হয়েছে কি ভাইজান, মূর্খ মানুষ তো, লেগে উল্টা কথা কয়ে ফেলাইছি। আসলে কথাটা হইব কি, আমার জন্মের পর থেকে আমি হ্যার লগে আসছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি কি সব জায়গায় আপনার আপার সাথেই যান? দেশে আইলে আমি সবসময় হ্যার লগে থাকি, আর বিদেশ চলে গেলে তো ওনার লগে থাকার উপায় নেই। ও, আপনারও কি কানাডা যাওয়ার ইচ্ছা আছে নাকি? হ ভাইজান, ইচ্ছা আছে, কিন্তু বুয়াগত আর ভিসা হয় না, তাই চাইলেও যাইতে পারবো না। আচ্ছা, কাজ করেন, আপনিও আমার মতো একটা প্রবাসী ধরে বিয়ে করে কানাডা চলে যান। না না ভাইজান, আমার আবার বুইরা জামাই চলবো না। জামাই যদি বুইরাই হয়, কানাডা গিয়েই লাভ কি আর আমেরিকা গিয়েই লাভ কি? ভাইজান, আমার জুয়ান জামাই লাগবে। বাবা, বুয়া হইলো আপনার ইচ্ছে দেখে আকাশ সমান। কেন ভাইজান, বুয়া হইছে দেখা কি সাদা লাভ থাকবো না? না না, থাকবে না কেন, অবশ্যই থাকবে। বাহ, আপনি তো চা দারুণ বানান। চা তো আমি বানাইনি ভাইজান, তাহলে কে বানিয়েছে? আপা নিজের হাতে চা বানাইছে। এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছেন? বৃষ্টি আমার অনেক ভালো লাগে। এই ফুলগুলো দেখুন, ওদের নাম জানেন? কামিনী। সুন্দর না? হুম, থ্যাঙ্কস।
কেন, নাম জানতেন না? থ্যাঙ্কস চায়ের জন্য। আসলে শেফালির হাতের চা খুবই জঘন্য, এই জন্য নিজের হাতেই চা বানাই। একটা কথা জিজ্ঞেস করি, বলেন। আপনি এতদিন বিয়ে করেন নাই কেন? প্রশ্নটা খুব বেশি পার্সোনাল হয়ে গেল না? আচ্ছা, সরি, আপনার যদি বলতে ইচ্ছে না হয় বলবেন না। আর আমাদের যদি বিয়ে হয়, আমরা যদি স্বামী স্ত্রী হই, তাহলে তো আমাদের মধ্যে কোনো পার্সোনাল কিছু থাকে না। গুড লজিক। আসলে বিয়ে করার সাহস আর ইচ্ছে কোনোটাই ছিল না। বুঝতে পারছি, তাহলে নিশ্চয়ই কারো কাছে ভালোবেসে ধোঁকা খেয়েছেন। না না, এমন কিছু না। আমার কেন জানি বিয়ে নামক সম্পর্কটার উপর একটা ভয় কাজ করত। আমারও। তাহলে বিয়ে করতে আসলেন যে? প্রয়োজনে। ঠিক বুঝলাম না ব্যাপারটা। টাকার প্রয়োজনে। না না না, তাহলে তো আপনাকে আমি বিয়ে করবো না। আমাকে বাদ দিয়ে আমার টাকা পয়সাকে যে বেশি ভালোবাসবে তাকে আমি কখনোই বিয়ে করব না। সেটা আপনার ব্যাপার, আমি যা সত্যি তাই বললাম। আমার টাকার দরকার, অনেক টাকার দরকার। পৃথিবীটা আসলে একটা কঠিন জায়গা, তাই না? যার টাকা আছে তার ভালোবাসা নেই, আর যার ভালোবাসা আছে সে শুধু টাকার পিছনে ছোটে। অনেক সময় দায়িত্ব ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়। চাইলেও তো আপনার ভালোবাসা যায় না। আমার এখন ভালোবাসার পরিস্থিতিই নাই। আমার দরকার এখন টাকা। তার মানে টাকার প্রয়োজনে আপনি আপনাকে আমার মতো একটা বয়স্ক মহিলার কাছে বিক্রি করে দিচ্ছেন? টাকা চাই বলে ভালোবাসতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি টাকার জন্য আপনাকে বিয়ে করতে চাইতেছি, কথাটা সত্য, কিন্তু তাই বলে আপনাকে ভালোবাসতে পারবো না, সম্মান করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম না। বাবা, আপনি তো দেখি ভালোই রোমান্টিক। প্রশ্রয় দিলে আদর্শ প্রেমিক হতে পারি। 7 দিন হাতে সময় আছে, দেখি আপনি কত আদর্শ প্রেমিক হতে পারেন। পরে কিন্তু সত্যি সত্যি প্রেমে পড়ে যাবে। তাহলে কিন্তু ভালোই হয়, বলেন। এই বয়সে প্রেম করা তো মন্দ না। আচ্ছা, আপনাদের বাড়িতে আসলাম, একটু ঘুরে দেখান আমাকে। ঠিক আছে, চলেন। আরে, আমাকে 1 পিস গরু মাংস দে তো। দাঁড়ান শেফালি, ওনাকে গরু মাংস দেবেন না। কেন? আপনার হাই ব্লাড প্রেশার, আপনার গরু মাংস খাওয়া নিষেধ। আপনি নিষেধ করলে আমি কেন সেটা শুনবো? এটা নিষেধ না, এটা অনুরোধ। কেউ আমার উপর কিছু চাপিয়ে দিবে, সেটা আমার পছন্দ না। আমি তো আপনার ভালোর জন্যই বলছি। দেখেন, আমার বয়স আপনার থেকে বেশি, নিজের ভালো আমি নিজে বুঝি। বয়স বেশি হলেও কেউ সঠিক হয়ে যায়। আপনি যদি গরু মাংস খান, আমি এখান থেকে চলে যাব। বাচ্চাদের মতো জেদ করছেন কেন? বাচ্চাদের মতো জিদ আমি করছি নাকি আপনি করছেন? আমার যা বলার আমি বলে দিয়েছি। শেফালি, আমাকে 1 পিস গরুর মাংস দেবে। কারণ নিষেধ বা অনুরোধ কিছু রাখার ইচ্ছেই আমার নেই। এটা কি? সকালে পান খেতে চেয়েছিলেন, তাই পান এনেছি। আমি আমার কথা রাখি, এবং এখনো আমি আমার কথা রাখবো। আপনি গরুর মাংস নিলে আমি উঠে চলে যাব বলেছিলাম, চলে যাচ্ছি। বসতে পারি? বসেন।
আচ্ছা, আপনি প্রায় বলেন যে আপনার অনেক টাকার প্রয়োজন, আপনি টাকার জন্যই বিয়ে করছেন। আপনার কেনই বা এত টাকার প্রয়োজন, আর কত টাকাই বা প্রয়োজন? আমার মাথার উপর 70 লাখ টাকা ঋণের বোঝা। আপনি তো কোনো চাকরি বা ব্যবসা কিছুই করেন না, এত টাকা ঋণ হলো কিভাবে? বাবাকে না জানিয়ে সম্পত্তির দলিল বন্ধক রেখে লোন নিয়েছিলাম। ব্যবসায় লস খেয়ে দেউলিয়া হয়ে গিয়েছি। এখন কোনোভাবেই ঋণ শোধ না করে দলিল উদ্ধার করতে পারছি না। আপনার বাবা কি জানে বিষয়টা? বাবা জানে বলেই তো বাসা থেকে বের করে দিছে। এখন আপনি কি করবেন? কি করব জানি না। পত্রিকায় বিজ্ঞাপন দেখে আপনাকে বিয়ে করতে এসেছি। আপনার সাথে বিয়ে হলে কানাডায় গিয়ে কিছু একটা করে সমস্ত ঋণ শোধ করে দেবো। কিন্তু আপনি তো আমাকে দেখার পর অবাক হয়েছিলেন, তাই না? আমি আপনার থেকে বয়সে কত বড়। আপনি আমার চেয়ে বড়, কিন্তু আমার সমস্যা তার চেয়েও বড়। এখন যদি আমি আপনাকে বিয়ে করতে রাজি না হই, তখন আপনি কি করবেন? জানি না। বিয়ের পরে আপনার সমস্যার সমাধান হয়ে গেলে আপনি যদি আমাকে রেখে চলে যান, তখন আমি কি করব? আমার তো বাবা মা কেউই নেই, আমি তো একা হয়ে যাব। টাকার জন্য বিয়ে করছি কথাটা সত্যি, তবে আমি আপনাকে কখনো ধোঁকা দেব না। জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো। বিয়ের পরে আমি যদি মারা যাই, আপনি কি আরেকটা বিয়ে করবেন? সেটা নির্ভর করবে আপনার সাথে আমার দিনগুলো কতটা সুন্দর কাটবে তার উপর। স্মৃতি সুন্দর হলে সেটাকে পুঁজি করে বাকি জীবন কাটিয়ে দেয়া কোনো ব্যাপার না। আর যদি উল্টাটা হয়, ভালো স্মৃতি যদি না থাকে, বিয়ের পর সারাক্ষণ যদি আপনার সাথে আমার ঝগড়া লেগে থাকে? আপনি সব সময় নেগেটিভ চিন্তা করেন। শোনেন, যতদিন বেঁচে থাকবেন ভালো কিছুর আশা নিয়ে বেঁচে থাকবেন। আপনার এই বিষয়টা আমার অনেক পছন্দ। আপনি সত্যি কথা মুখের উপরে বলে দেন। আপনি আসলেই একজন ভালো মানুষ। আপনি ঘুমান, আমি আসি। ধন্যবাদ। এটা ধরুন। কি এটা? এটা হচ্ছে 1 কোটি টাকার চেক। এটাকে ক্যাশ করে আপনি টাকাটা ব্যবহার করতে পারবেন। এত তাড়াহুড়োর কিছু ছিল না। বিয়ে হোক, বিয়ের পরেই না হয় দিতেন। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব। এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ? আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন? আরে না, বরং আপনি আমার প্রত্যাশার চাইতেও বেশি ভালো মানুষ। তাহলে আমাকে রিজেক্ট কেন করছেন? আমি আমার জীবনের তারুণ্য শেষ করে বার্ধক্যে প্রবেশ করছি। আমার জীবনটা শেষের দিকে, কিন্তু আপনার জীবনটা তো শুরু। দেখেন, আমি চাই না আমার কারণে আপনার জীবনটা নষ্ট হোক। আমার কাছে তো মনে হচ্ছে না যে আমার জীবন নষ্ট হবে। তাহলে আপনি কেন ভাবছেন? আপনি এই চেকের টাকা দিয়ে আপনার ঋণটা শোধ করুন, তারপর বাকি টাকা দিয়ে যে কোনো কাজ শুরু করতে পারবেন। তারপর ভালো একটা মেয়ে খুঁজে সুখে সংসার করতে আসেন। আপনার দেয়া দান আমি নেব কেন? দান মনে করছেন কেন? আমি টাকাটা না হয় আপনাকে লোন হিসাবেই দিলাম, আপনি ধীরে ধীরে আমাকে শোধ করে দিন। কিন্তু আপনার বিয়ের কি হবে? বিয়ে আমি করব, কিন্তু আমার সাথে মানায় এমন কাউকে। আপনার সাথে আমি একদমই বেমানান। তার মানে আমাকে বিয়ে করতে আপনার আপত্তি? কোথায় যাচ্ছেন? ঢাকায় ফিরে যাচ্ছি। আপনি আপনার টাকার চেকটা কিন্তু রেখে যাচ্ছেন। আপনার টাকা আপনার কাছেই রাখুন, টাকাটা আমার লাগবে না। কিন্তু কেন? আপনি আমাকে বুঝতে কিছুটা ভুল করেছেন।
টাকার দরকারে আমি আপনাকে বিয়ে করছি কথাটা সত্যি, কারণ আমি পরিস্থিতির শিকার, তবে লোভী না। দেখুন, আমাকে বিয়ে করলে কিন্তু মানুষ আপনাকে নিয়ে অনেক হাসি তামাশা করবে। ঋণগ্রস্ত অবস্থায় যখন আমি নিজের পরিবারের কাছে হাসির পাত্র, তখন বাইরের মানুষের কথায় আমার যায় আসে না। আমার রাগ অভিমান কিন্তু অনেক। আমার অভিমান ভাঙানো কিন্তু এত সহজ না। ভাঙানো তো পরের বিষয়, আমি চেষ্টা করব আমার জন্য যেন আপনার রাগ অভিমান না হয়। বিপদ আসলে একা ফেলে চলে যাবেন না তো? যতই বিপদ হোক আমি আপনার পাশেই থাকবো। আবার কি হলো? ব্লাড প্রেশারটা মনে হচ্ছে যেন হাই হয়ে গিয়েছে। আপনাকে কি বলবো আমি বুঝতে পারছি না। আমি যদি আপনার টেনশনের কারণ হই, তাহলে আমার যাওয়াই ভালো। আজকে বিয়ে করবেন? মানে? বললাম আজকে বিয়ে করতে পারবেন? করব। শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন, যতই সমস্যা হোক আপনি আমাকে ছেড়ে কখনোই যাবেন না। বিয়ের প্রথম রাত্রে এভাবে ছেড়ে যাওয়ার কথা কি না বললেই হয় না? আমার কেন জানি মনে হচ্ছে আপনি আপনার কথা রাখতে পারবেন না, আপনি ঠিক ছেড়ে চলে যাবেন। এসব কথা বলে বাসর রাতের আনন্দ নষ্ট করার কি দরকার? তার চেয়ে বরং ঘুমটাটা খুলে আপনার মুখটা দেখান। কখনো কি শুনেছেন বাসরাতে বউ নিজের ঘুমটা নিজে উঠায়? আপনার হাত নেই, আপনি সরাতে পারেন না। আচ্ছা ঠিক আছে। কে আপনি? আমি কবিতা, আপনার বউ। আপনি কেন আমার বউ হবেন? আমার স্ত্রী তো। বুড়ি, তাই তো? এতদিন যে দেখেছেন সেটা আমার আসল রূপ না, এখন যেটা দেখছেন এটাই আমার আসল রূপ। আমার সাথে প্রতারণা। প্রতারণা কোথায় করলাম? আপনার তো খুশি হওয়ার কথা। তা এমন কেন করলে? শুনেন, একটা মেয়ে কি চায়? একটা মেয়ে ভালোবাসার মানুষ চায়, এমন একটা মানুষ যে সারা জীবন তাকে ভালোবাসবে। তাই আমিও একটু আপনার পরীক্ষা করে দেখলাম, বুড়ি হলেও আপনি আমাকে ভালোবাসবেন কিনা, আমাকে বিয়ে করবেন কিনা। তা শেষ পর্যন্ত কি জানলে? শুরুতে আপনাকে ঠিকমতো বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পেরেছি যে আপনি মানুষ হিসাবে খারাপ না। জি না, আপনার ধারণা ভুল। আমি খারাপ মানুষ, প্রচন্ড খারাপ মানুষ। আমি এই বিয়ে মানি না, আমি চলে গেলাম। এই, আপনি কিন্তু কথা দিয়েছিলেন কোনো পরিস্থিতিতেই আপনি আমাকে ছেড়ে যাবেন না। যার সাথে ওয়াদা করেছিলাম সে আর আপনি এক না। সে ছিল বুড়ি আর আপনি ইয়াং। কি? এখন তো আমার টেনশন হচ্ছে, আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো ওষুধ বের করেন, ওষুধ খান। কি ওষুধ খাবো? এটা কি ব্লাড প্রেশারের ওষুধ নাকি? এটা তো ভিটামিন সি। আপনি কি মনে করেছিলেন আমি ব্লাড প্রেশারের রোগী? আমার ডায়াবেটিস আছে। এখানেও আমার সাথে ধোকা। না জানি আর কত কিছু লুকিয়েছেন আমার কাছ থেকে। এখন তো আমার টেনশন হচ্ছে, আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, না ব্লাড প্রেশারের আমি ভিটামিন সি এর একটা। আচ্ছা সত্যি করে বলেন তো, আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছে? আর মাত্র একটা কথা লুকিয়েছে আপনার। কি কথা? আমি না অনেক আগে থেকে আপনাকে মনে মনে ভালোবেসেছিলাম, কিন্তু তখন তো বুড়ি ছিলাম, তাই বলতে পারি। এখন বিয়ে হয়ে গেছে, এখন তাই বলে দিলাম। এখন বলে কি লাভ? এখন তো বিয়ে হয়েই গিয়েছে। তবে আমি চাই আমরা যখন বৃদ্ধ হব তখন আপনি ঠিক একই কথা বলবেন, আপনি আমাকে ভালোবাসবেন। কথা দিচ্ছি সারা জীবন আপনাকে আমি ভালোবাসবো। আমিও কথা দিলাম, ভালোবেসে সারা জীবন আপনার পাশে থাকবো।